আমি 2019-এ প্রথম যখন এসেছিলাম তখন বার্নাবিতে ছিলাম। তারপর 2023-তে যখন আসলাম তখন সারিতে ছিলাম। বেসিক্যালি আমার বিজনেসটা সারিতে, সেই হিসাবে আসলে আমি সারিতে উঠেছিলাম। তো এবার যখন আসলাম, এবার আমি এসে আসলে কোকেটলামে আসছি। কোকেটলাম হলো এটা ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়া ভ্যাঙ্কুভারের সিটি থেকে জাস্ট একটু নিউ ওয়েস্টমিনস্টারের কাছে। আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর মনে হলো। তার কারণ হলো যে এটা হলো মানে এক হলো মেট্রোর কাছে, আর দুই হলো নিউ ওয়েস্টমিনস্টার। তারপরে হলো যদি ডাউন টাউনের কথা বলেন, যদিও দুইটা মেট্রো চেঞ্জ করতে হয়, বাট স্টিল এখানকার ভিউ, ফ্যাসিলিটি, তারপরে হলো এনভায়রনমেন্ট, এবং আপনার যে মানুষ যে মানে সোশিও যে ইয়েটা মানে গ্যাদারিংটা, এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে মার্কেটগুলো খুব অর্গানাইজ। জাস্ট আমার এই অ্যাপার্টমেন্ট থেকে নামলেই এখানে মার্কেট আছে। ওয়ালমার্ট বলেন, লন্ডন ড্রাগ বলেন, ফুড কোর্ট বলেন, তারপরে অন্যান্য H&M থেকে শুরু করে যতগুলো ব্র্যান্ড আছে, সবগুলো ব্র্যান্ডের, টিম হর্টন, সবগুলা আপনার হাতের নাগালে। তবে এখানকার প্রপার্টিটা খুব এক্সপেন্সিভ। আমি এখানকার যে অ্যাপার্টমেন্টগুলো আছে, অ্যাপার্টমেন্টগুলো অলমোস্ট সবগুলো হলো 40 তলার অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলো এখানে 1 বেডরুম অ্যাপার্টমেন্ট আছে, 2 বেডরুম অ্যাপার্টমেন্ট আছে। আমি যে অ্যাপার্টমেন্টটাতে আছি এটা হলো 1 বেডরুম একটি অ্যাপার্টমেন্ট। সো এই অ্যাপার্টমেন্টে যদি আপনি রেন্টের কথা বলেন, একটু এক্সপেন্সিভ। 1 বেডরুম অ্যাপার্টমেন্ট হিসেবে রেন্ট ইজ কোয়াইট এক্সপেন্সিভ। এটা এটা হয়তো বা এখানকার ফ্যাসিলিটি এবং টাউন শপিং মলের কাছাকাছি হওয়ার কারণে রেন্টটা একটু বেশি। বাট যদি আপনি একটু দূরে নেন, মেট্রো স্টেশন থেকে একটু দূরে, অথবা 4, 5, 6টা বাস স্টপেজের কাছাকাছি, এবং শপিং মল থেকে একটু দূরে, সেখানে হয়তো বা একটু কম রেন্টে পাওয়া যায়। তো এখানে বেসিক্যালি 3 ধরনের বাসা আছে। একটা হলো আপনার যেটাকে বলে হলো সিঙ্গেল হাউস, সেপারেট হাউস। আরেকটা হলো টাউন হাউস, যেটা হলো 2-3টা বাসা একসাথে থাকে বাট আলাদা। আর একটা হলো কন্ডো বা অ্যাপার্টমেন্ট, যেটা মাল্টি স্টোরেড বিল্ডিং। সো কন্ডো বা অ্যাপার্টমেন্টের একটা অ্যাডভান্টেজ হলো যে এখানে মেনটেনেন্স কস্ট ইজ ভেরি লো। আপনার বিল্ডিং করলে এখানে আসলে, এখানে বেশিরভাগই বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি, সুতরাং যখন আপনি সিঙ্গেল হাউসে যাবেন, স্পেস আছে, জায়গা আছে, অনেক বড় জায়গা, বাগান আছে, অনেক ভালো, মানে আপনি থেকে মজা পাওয়া যায়। দ্যাট ইজ ট্রু। বাট যেহেতু কাঠ দিয়ে তৈরি, একটা টাইম ইন্টারভ্যাল পর পর কিন্তু একটা মেনটেনেন্সের কস্ট চলে আসে। তো যেটা আপনার এইখানে এইখানে যে চলে, যেটা এইখানে আপনার এই কস্টটা আসবে না। আর হলো কন্ডোতে থাকার সুবিধা হলো যে, অ্যাপার্টমেন্টে থাকার সুবিধা হলো যে আপনার ঘাস কাটা বা বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো কিছু নেই। এটা জেনারেল একটা সার্ভিস চার্জ আছে, সার্ভিস চার্জ দিয়ে আপনি এখানে থাকতে পারেন। সো এক 1 বেডরুমের একটা বাসা যদি আপনি নেন, যদি ফ্যামিলি থাকে, বড় ফ্যামিলি থাকে, তাহলে 2 বেডরুমের বাসা হলে চলে। আর যদি ছোট ফ্যামিলি থাকে, লাইক হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা, তাহলে 1 বেডরুম ইজ এনাফ। তার কারণ হলো যে এখানে একটা বেডরুম আছে আর একটা স্টাডি রুম আছে। সো অনেকে স্টাডি রুমটাকে বেডরুম হিসেবে ইউজ করতে পারে। সুতরাং দিস ইজ আমার কাছে কমফোর্টেবল মনে হয়। 3 জনের জন্য দিস হাউস ইজ ভেরি কমফোর্টেবল। যদি বলি আমি যে বাসাটাতে আছি, বাসাটার রেন্ট হলো 2300 ক্যানাডিয়ান ডলার পার মান্থ। সো 1 বেডরুমের বাসা, এই ভাড়া ইজ কোয়াইট এক্সপেন্সিভ, বাট দি ফ্যাসিলিটি এবং দি লোকেশন ইজ ভেরি গুড। সো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে বর্তমানে কানাডায় খুব হাউস ক্রাইসিস যাচ্ছে। সুতরাং সেই পার্সপেক্টিভে রেন্টটাও একটু হাই হয়ে গেছে। তো কানাডার গভর্নমেন্ট বিভিন্ন অ্যাকশান নিচ্ছে বা বিভিন্ন স্টেপ নিচ্ছে, যে স্টেপের মাধ্যমে রেন্ট বা বাসাকে কীভাবে অ্যাফোর্ডেবল করা যায়। তো আমি আরও বেশ কিছু ব্লগ করব সাবসিকুয়েন্টলি। আমি আজকে এখন ডাউনটাউনে যাব, এখান থেকে মেট্রো জাস্ট হলো 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। মেট্রোতে ধরে মিলেনিয়াম লাইন, ওটাতে ধরে আমি যাব এক্সপো লাইনে, এক্সপো লাইন ধরে আমি চলে যাব ডাউনটাউনে। আমার কাছে মেট্রো জার্নিটা ভালোই লাগে।
যদিও আমি এসে এখানে অলরেডি ড্রাইভিং লেসন নিয়েছি, একদিন আমি সিটিতে ড্রাইভিং করেছি। আমার আগামী 23 তারিখে আমার হলো নলেজ টেস্ট আছে, ড্রাইভিং নলেজ টেস্টের জন্য অলরেডি অ্যাডভান্স বুকিং করেছি। সো নলেজ টেস্ট আছে, তো সেটাও আমি অ্যাপেয়ার করব। তো আপনাদেরকে আমি যদিও আমি প্রফেশনাল ব্লগার না বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর না, সুতরাং আমি চেষ্টা করি, বাট ওইভাবে এখনও হয়ে ওঠে না। তো আর সব সময় আমার কাছে মানে ভিডিও করতে মানে ওই ধরনের হ্যাবিটটা আমার গ্রো হয় নাই। এই জন্য দেখা যায় যে আমি যদি মানে ভিজিট শেষে যদি চিন্তা করি যে কিছু কন্টেন্ট তৈরি করব বা কিছু ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করব যেটা দর্শক দেখলে উপকৃত হবে, বাট হয়ে ওঠে না। তো আমি আমার এই ট্রিপে আমি এখানে 18 দিনের ট্রিপ, আমি আসছি 15 তারিখে। এই ট্রিপে আমি চেষ্টা করব কিছু কন্টেন্ট আপনাদের জন্য ভিডিও করার জন্য এবং ভিডিও করে এটা আপনাদেরকে আপলোড করার জন্য। তো আশা রাখি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে এবং ভালো পছন্দ হবে, এবং কিছু ইনফরমেশান আপনাদেরকে এখানে ভেরি সিম্পল একটা ইনফরমেশান দিলাম। আমি আরও কিছু তথ্য নিয়ে আসবো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হলো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।